মানে স্পিকার, বাজেট আমার জীবনের গল্প, আমার পকেটের গল্প, আমার ভবিষ্যতের স্বপ্নের গল্প, বাংলাদেশের 18 কোটি মানুষের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের গল্প। কিন্তু এবার মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রকাশ করেছেন, প্রস্তাব করেছেন, এ বাজেট আসলে আশারে গল্প। মাননীয় স্পিকার, প্রায় 3.25 লক্ষ কোটি টাকা ঋণ নির্ভর যে বাজেট পেশ করা হয়েছে, সে বাজেট শুনে, ঋণের কথা শুনে আমাদের বিরোধী দলের অনেক সংসদ সদস্য উষ্মা প্রকাশ করেছেন, আশ্চর্য হয়েছেন। আমি কিন্তু একটু আশ্চর্য হইনি, কারণ যারা নিজেরা ঋণ নির্ভর, ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, তারা ঋণ নির্ভর বাজেট দিবে, এটাই তো স্বাভাবিক। মাননীয় স্পিকার, এ বাজেট পেশ করার আগেই বাংলাদেশে গত 4 মাসে এই সরকার এসে প্রায় অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি করেছে। এ বাজেট পেশ করার আগেই 14টি ভোগ্য পণ্য সহ প্রায় বড় বড় যে পণ্যগুলো মানুষ নিত্যদিন ব্যবহার করে সেগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এবার বাজেট পেশ করার 7 দিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, 10 দিন আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, কিছুদিন আগেই এলপিজি গ্যাস 1200 টাকা থেকে 1940 টাকা বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, একই সাথে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহন ভাড়া আকস্মিকভাবে এত বেশি বৃদ্ধি পেয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ খুব আশা নিয়েছিল এই বাজেট পেশের মধ্য দিয়ে এই মূল্য বৃদ্ধিকৃত পণ্যের মূল্য হ্রাস পাবে, কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষকে হতাশ করেছে।